কিন্তু নামাজ পড়ে জান্নাত যাওয়া যাবে এই কথাটা আমি কোথাও পাই নাই। যদি কোরআন থেকে দেখাইতে পারেন নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে, আমি 1,00,000 বার তওবা করব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই ধরনের উদ্ভট বক্তব্য দেওয়া এটা আসলে মূর্খতাসুলভ বক্তব্য এবং নামাজের প্রতি তার একটা বিদ্বেষের মনোভাব ফুটে ওঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত হিজবুত তাওহীদের যে ইমাম বর্তমান হুসাইন সেলিমের একটি মূর্খতাসুলভ একটি বক্তব্য শুনলেন। সেখানে তিনি এটা দাবি করতে চাচ্ছেন যে কোরআন শরীফে নামাজ পড়ে জান্নাতে যাওয়ার মতো কোনো আয়াত নাকি দেখাতে কেউ পারবে না, বা সে চাচ্ছে যে এমন কোনো আয়াত থাকলে কেউ দেখাক। আসলে যেই লোকটা কোরআনে কারীম তেলাওয়াত করলে যাকে রোহিঙ্গাদের মতো শব্দ মনে হয়, সেই লোকটা যে কোরআন শরীফ সম্পর্কে তার জ্ঞান আছে এমনটা আমরা বিশ্বাস করতে পারি না। দেখুন, কোরআন শরীফে অসংখ্য আয়াত এমন রয়েছে যার দ্বারা এটা স্পষ্টভাবে জানা যায় যদি কোনো ব্যক্তি নামাজের প্রতি যত্নশীল হয় আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে পেশ করি। সূরা মাআরিজের 34 থেকে 35 নম্বর আয়াত, এই দুটি আয়াত যদি আপনারা দেখেন সেখানে স্পষ্টত দেখতে পাবেন আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। অর্থাৎ যারা তাদের নামাজের ব্যাপারে যত্নশীল তারা জান্নাতে থাকবে এবং সম্মানের সাথে তারা সেখানে জান্নাতে থাকবে। তো এই আয়াতের মধ্যে স্পষ্ট করে আল্লাহ পাক বলছেন যারা নামাজের ব্যাপারে যত্নশীল আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। শুধু তাই নয়, সূরা মুমিনুনের 9 থেকে 11 নম্বর আয়াতের এই তিনটা আয়াত যদি দেখেন সেখানে দেখবেন আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আন সালাতিহিম ইহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন যারা নামাজের প্রতি যত্নশীল তারা ওই সমস্ত ব্যক্তি যারা ফিরদাউস জান্নাতের উত্তরাধিকারী হবে, তারা সেখানে স্থায়ীভাবে বাস করবে। এছাড়াও সূরা বাকারা 277 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনয়ন করে এবং সৎকর্ম করে এবং নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে আল্লাহ পাক তাদের জন্য তার কাছে প্রতিদান রেখেছেন, তাদের কোনো পেরেশানি নেই, তাদের কোনো টেনশন নেই। তো এই তিনটে আয়াতের মধ্যে তো আল্লাহ পাক স্পষ্ট করে যারা নামাজি তাদেরকে জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন। তাছাড়া সূরা আলে ইমরানের 133 নং আয়াত যদি দেখেন জান্নাত কাদের জন্য নির্ধারিত হয়েছে সে ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। অর্থাৎ জান্নাত মুত্তাকিদের জন্য নির্ধারিত, যে এটা স্পষ্টত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন। তো এই যে মুত্তাকিদের জন্য জান্নাত, এখন জানতে হবে যে মুত্তাকি কারা। মুত্তাকি কারা এ ব্যাপারে সূরা বাকারার 2-3 আয়াত যদি আপনারা দেখেন সেখানে আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা তো, যার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবটা তো মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। সে মুত্তাকি কারা? আল্লাহ পাক মুত্তাকিদের পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং নামাজ কায়েম করে এবং আমি আল্লাহ প্রদত্ত রিজিক থেকে যারা ব্যয় করে, আল্লাহ রাস্তায় ব্যয় করে। তো এই আয়াতের মধ্যে মুত্তাকিদের পরিচয় তুলে ধরছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো যে তারা নামাজি বা নামাজ কায়েম করে। তো যেহেতু মুত্তাকি তারা যারা নামাজ কায়েম করে, আর সেই মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছে। তো এই আয়াতের মধ্যে স্পষ্ট করে আল্লাহ পাক বলছেন যে মুত্তাকিদের জন্য জান্নাত। এবং আরো আগের 3টি আয়াত আপনাদের সামনে পেশ করলাম যেখানে সুস্পষ্টভাবে আল্লাহ পাক বলেছেন যে যারা নামাজের ব্যাপারে যত্নশীল তারা জান্নাতি। এখানে আরেকটি বিষয় জানা দরকার, সেলিমরা সবসময় একটি বিষয় তারা বলতে চায় যে কোরআনে যা সত্য সেটা আমরা মানবো, এর বাইরে কিছু মানবো না। তো যদিও এটা আমাদের জন্য দলিলযোগ্য নয় যে শুধু কোরআন থেকে আমাদের দলিল দিতে হবে, হাদিসেও এ ব্যাপারে দলিল রয়েছে। তো যেহেতু সে কোরআন শরীফ থেকেই শুধুমাত্র দলিল চেয়েছে, এই জন্য আমি শুধুমাত্র কোরআন শরীফ থেকে দলিল দিলাম। এত স্পষ্ট আয়াত থাকার পরেও যে লোকটা নামাজের মধ্যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কোন আয়াত থাকলে কেউ দেখাক, এই ধরনের উদ্ভট বক্তব্য দেওয়া এটা আসলে মূর্খতাসুলভ বক্তব্য এবং নামাজের প্রতি তার একটা বিদ্বেষের মনোভাব ফুটে ওঠে।